আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী জানান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ মুখাতেব বানায় বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা আসছে, ওয়াজ আসছে। আল্লাহর পক্ষ থেকে এই মাউইযা মানে উপদেশ, আল্লাহর পক্ষ থেকে তার মানে তোমাদের কাছে একটা কোরআন আসছে। আল্লাহ কোরআনকে ওয়াজ বলেছেন, মাউইযা বলেছেন। আমি আপনাদের বুঝানোর জন্য বলি, এই কোরআনটা হচ্ছে মাউইযা, মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেসক্রিপশন এসেছে। সুবহানাল্লাহ বলে। এখানে যদি কেউ থাকেন এরকম, হাত তুলবেন, আমাকে বোঝার জন্য সহজ হবে। হুজুর আমার অসুখ হয়েছিল, ডাক্তারও দেখাইছি, কিন্তু হাতুড়ে ডাক্তার নয়, মুখে মুখে ঔষধ ডিসপেন্সারি থেকে কিনি নাই, এমন একটা ডাক্তার যার কাছে গিয়েছিলাম, যিনি আমাকে একটা প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দিয়েছিলেন, আমি ওই প্রেসক্রিপশন দেখে দেখে বুঝে বুঝে ওষুধ খাইছিলাম। এরকম ডাক্তার জীবনে কেউ যদি একবার দেখায় থাকেন, হাত তোলেন। প্রেসক্রিপশন দিয়ে ওষুধ খাইছেন, আছেন না? আরে বহুত আছে, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, খাইছেন না ডাক্তার ওষুধ? বুঝানোর জন্য বলছি, খেয়াল করেন, প্রেসক্রিপশনের ঔষধ খাইছেন আপনি, কিন্তু প্রেসক্রিপশনটা কেমনে লেখা হয়, প্রেসক্রিপশনে কি লেখা হয়, এইটা মনে হয় এর আগে এইভাবে খেয়াল করছেন কিনা দেখেন। একটা প্রেসক্রিপশন যদি আপনি হাতে নেন, প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। কয়টা? উপর দিকে দেখবেন এরকম দাগ দেওয়া থাকে অথবা ভাঁজ দেওয়া থাকে। উপরে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা থাকে, এরপরে নিচে দেওয়া থাকে রোগীর নাম, রোগীর বয়স, ছেলে না মেয়ে দেওয়া থাকে কিনা। এরপরে দেখবেন ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে কি সমস্যা বলেন। কথার কথা আপনি পেটের প্রবলেম নিয়ে গেছেন, দিনে কতবার বাথরুম হয়, খাওয়ার আগে আপনার পেটে ব্যথা হয় কিনা, এখানে চাপ লাগে কিনা, ডায়াবেটিস আছে কিনা, দেখি হাতটা দেন তো, দেওয়ার পরে লাগাইছে মেশিন, ফস 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 ফস, প্রেশার মাইপে নিয়েছে। এই যে যা কিছু আপনার থেকে শুনতেছে, এখন ওষুধ লেখে নাই। বাম পাশে যে চিকন জায়গা, এই জায়গাতে কি কি জানি ছোট্ট ছোট্ট করে লিখে রাখে। এরপরে ডাক্তার বলছে যে আপনার জন্য এই টেস্টগুলা করা লাগবে, এখানে লিখে দিয়েছে। দেখবেন এরপরে এই জায়গাতে RX দিয়া ডাক্তার আপনার জন্য ঔষধ লিখতে শুরু করে। ঔষধের মধ্যে 4টা জিনিস থাকে, মেডিসিনের নাম, মেডিসিনের পাওয়ার, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর এই ঔষধটা কয় ওয়াক্ত খাবেন, কতদিন পর্যন্ত চলবে লেখা থাকে, ঠিক না? প্রেসক্রিপশনের তাহলে 3টা পার্ট, একটাতে উনার নাম, আরেকটাতে রোগ বৃত্তান্ত, এই বামের দিকে যেটা থাকে ওইটা রোগ বৃত্তান্ত লেখা থাকে, জানি আপনার মেডিসিন। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কোরআন আসছে, এমনি এমনি নয়, এইটা তোমার জন্য প্রেসক্রিপশন। যিনি তোমাকে সৃষ্টি করছেন তিনি আল্লাহ নাস বলে সম্বোধন করে বললেন, কিয়ামত পর্যন্ত তোমার যা উপদেশ লাগবে আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমার জন্য ঢুকায়া দিছি। 1 নম্বর উপকার, তাহলে কোরআন হচ্ছে আপনার আমার জন্য মাউইযা। পাঠাইছেন কে? পাঠাইছেন কে? এখন কেউ একজন আমার ওয়াজ শুনে আবেগে আছে বলতে পারেন, হুজুর বহুত দিন পরে আপনি এলেঙ্গায় আসছেন, কোরআনের মধ্যে নাকি সব প্রেসক্রিপশন দিয়েছে, আমার তো ঘাড়ের মধ্যে ব্যথা একটা ভালো হয় না, দেখাতে পারি না, কোমরের এখানে এমন একটা খুজলি হয়েছে, চুলকাতে শেষ। বাপরে, চুলকানি যার হয় সে জানে কষ্ট কি। আইরে সাদের চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি, আছে না? এই যে চুলকানি, হুজুর এইটার ওষুধটা দয়া করে দিয়ে যান। আমি আপনার কাছে বলতে চাই,
কোরআনকে প্রেসক্রিপশন বলছি। কোরআন রিসার্চ করলে হয়তো এইটার ট্রিটমেন্ট পাওয়া যেতেও পারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য মাওয়াইজা, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। কিন্তু বান্দা, কোরআন কোথায় তোমার জন্য কাজ করবি সেটাও আমি বলে দেই। দুনিয়ার সব মেডিসিন যেখানে ফেল, কোরআনের মেডিসিনটা ওই জায়গায় কাজ করে। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, বান্দা তোর অন্তরের ভিতরে কাজ করবে কোরআন, যেই জায়গায় দুনিয়ার কোনো মেডিসিন কাজ করে না। ঠিক না? এখন অন্তরে মেডিসিনটা আমার কেন দরকার? কি জন্য অন্তরের মধ্যে আল্লাহ মেডিসিনের কথা বললেন? নবী ক্লিয়ার করে দিয়েছেন, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তোমার অন্তর যদি ঠিক না হয় সব ব্যর্থ। ওয়া ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, বান্দা দেখতে কত সুন্দর, তোমার আচরণ, তোমার বাহ্যিক, তোমার রূপ, তোমার লম্বা, তোমার খাটো, তোমার আফ্রিকা, তোমার ইউরোপ, তোমার ভাষা, তোমার বাড়ি, তোমার সংসার, এইগুলো একটা আল্লাহর কাছে মূল্যায়িত নয়। তোমার অন্তর ঠিক তো আল্লাহর কাছে ঠিক, অন্তর ঠিক নয় কিছু ঠিক নাই। বুঝতে হবে, এটা খালি ঠিক বললে হবে না, এটা একটা ফিলিংসের ব্যাপার। দুনিয়ার বুকে সেনাবাহিনীতে, বিভিন্ন বাহিনীতে লোক নেয়, জানেন আপনারা? ঠান্ডা মাথায় কথা বোঝেন, ভূমিকার কথাটা বুঝে ফেললে আলোচনা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সেনাবাহিনীতে লোক নেওয়ার ক্ষেত্রে, প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে 4টা বিষয় তারা জুড়ায় দেয়। কমিশন র্যাঙ্কে লোক নেওয়া হবে। র্যাঙ্ক কি? কমিশন, সেকেন্ড লেফটেন্যান্ট, ওই সেনাবাহিনীর সাধারণ মেম্বার না, সৈনিক না। সৈনিক যদি ঢোকে, সারা জীবন পরিশ্রম করতে করতে 26 বছর চাকরি করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এর উপর আর উঠা যায় না, পদই দেয়। কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্ট হন, আল্লাহ যদি কবুল করে সেনাবাহিনীর প্রধান হয়ে যেতে পারে। কমিশন র্যাঙ্ক দিয়ে ঢুকছে সেকেন্ড লেফটেন্যান্ট, অল্প দিনের মধ্যে মেজর কর্নেল। ঘোষণা দিয়েছে 4টা জিনিস লাগবে আপনার। সেকেন্ড ডিভিশনের নিচে রেজাল্ট থাকা চলবে না। 2 নম্বরে থানা ক্লিয়ারেন্স থাকা লাগবে, কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না। ভালো করে মুখস্থ করায় যুবকরা, সামনে আবেদন করা লাগতে পারে। 3 নম্বরে ওই ছেলের ফিজিক্যাল ফিটনেস থাকা লাগবে। 4 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি সর্বনিম্ন হাইট। কয়টা যোগ্যতার কথা বলছি? 4টা হওয়ার পরে তারপরে আরো বহু ধাপ আছে, তবে এই 4টা লাগবেই প্রথমে আবেদন করার জন্যই। আপনার গ্রামের ছেলে, গ্রামের নাম কি? নলুয়া না? নলুয়ার এক ছেলে বলছে, বাবা আল্লাহ এবার সুযোগ দিছে, আমার রেজাল্ট কোনোটাতেই সেকেন্ড ক্লাস না, 2টাতে গোল্ডেন এ প্লাস। লম্বা 6 ফিট, থানা বাপ দাদার বংশে কোনো মামলা নাই। ওই ছেলে 6 ফিট যদি লম্বা হয়, তাহলে বুক টুক শরীর টবির কেমন বুঝেন তো, কিরকম স্ট্রং। আবেদন করে দিছে, ধরেন আবেদন করার পরে প্রাথমিক নির্বাচনের জন্য তাকে কল করছে। এলাকার মানুষের দোয়া নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলতে, দেখি তোমার সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট দেখি, বাবারে চাইছি সেকেন্ড ডিভিশনে, ব্যাক কল 2টাতেই গোল্ডেন এ প্লাস। থানার কাগজটা দে। থানার কাগজ দেখে বলছে থানা ক্লিয়ারেন্স, কোনো দিনের বাপদাদার বংশে কোনো মামলা নাই, ক্লিয়ার। 3 নম্বরে ওই দেখো, এই বাঁশের থেকে ওই বাঁশ পর্যন্ত দড়ি টানানো আছে, 5 ফিট 6 ইঞ্চি। মাপ দে তো। মাপ দিতে যায়, দেখে নাকের জায়গায় দড়ি বাইতে যায়। 6 ফিট লম্বা, বলছে তুই নিচ দিয়ে যা, এত লম্বা। এবার বলছি খালিগা খালিগা এবার শারীরিক একটুখানি তোমার ফিটনেস টেস্ট করা হবে। ওই ছেলে খালিগা হয়েছি, হওয়ার পরে সামনের দিকে 2টা হাত বলছে সোজা করো। যেই সামনে 2টা হাত সোজা করো বলছি, ডান হাত টন টন সোজা, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল একটুখানি বাঁকা, হালকা একটুখানি। যেই বেটা ইনস্ট্রাক্টর ডেকে বলছে, বাম হাত সোজা কর। নখ বেঁকা কি জন্য তোর? বলছে স্যার দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, আপনাকে বলা হয় নাই আমার সব ঠিক আছে, কিন্তু জন্মের থেকে এই 4টা আঙ্গুলের মাথা অল্প একটুখানি বেঁকা, এইটা আরের চেয়ে বেশি সোজা হয় না। বুঝে থাকলে টাঙ্গাইলের মুসলমান বলেন 6 ফিট লম্বা, গোল্ডেন এ প্লাস, থানা মামলা ক্লিয়ার, এইরকম বুক সেই রকম দেখতে, কিন্তু 4টা আঙ্গুলের মাথা যদি একটু বাঁকা হয়, সেনাবাহিনী তো ওই ছেলেকে চান্স দিবে।
যারা বললেন না তারা ঘুমায় গেছেন, বালিশ দিয়ে দেয় না। এই স্বেচ্ছাসেবকরা একটা করে বালিশ আনো বাবা। আমাদের মুরব্বীদের সাথে আমরা একটু শুয়ে শুয়ে কথা বলি। ওই ছেলেকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য কোরআন মাউইজা, তবে কোরআন তোমার জন্য শিফাউল লিমা ফিস সুদূর। কেমনে জানো নাকি বাংলা? তোমার টাকা কম হতে পারে, তুমি বাংলা ভালো বলতে পারো, আরেকজন ইংরেজি। তোমার হয়তো চেহারাটা অত ভালো কি ভালো না, তুমি লম্বা না বাটু, আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছেন এই কোরআন যে অন্তরে তুমি যদি ফিটনেস সার্টিফিকেট নিতে পারো, দুনিয়ার কোনোটাই তোমাকে জান্নাত ঠেকাবে না। আর তোমার সাথে কোরআনের যদি রুহানিয়াতের অন্তরের সম্পর্ক না থাকে, দুনিয়ার ট্রিলিয়নিয়ার হলেও জান্নাতের দেখা পাবে না। আমার কথা নয়, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার সম্পদ দিয়ে কি করবা, টাকা দিয়ে কি করবা, সন্তান দিয়ে কি করবা, প্রভাব দিয়ে কি করবা, কাজ করবে না। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। যেমন তেমন মজলিসে বসেন নাই। 3 নম্বরে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে গাইডেন্স, হুদা মানে হচ্ছে আপনার জন্য এমন একটা ইনস্টল করে দেওয়া আলো যেটা আপনাকে কখনো পথভ্রষ্ট করবে না। আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি, আপনারা যে এই যে রাস্তা মূলটাতে ওঠার পরে আপনি যখন ওই যমুনা সেতু পর্যন্ত যাবেন, যাওয়ার সময় দেখবেন রাস্তার মধ্যে কতগুলা চিহ্ন লাগানো থাকে। যদি দেখে থাকেন দেখবেন এরকম 3 কোণা করে সাইনবোর্ড দেওয়া আছে। সামনে স্পিড ব্রেকার, সামনে বাজার, বামে মোড়, ডানে চিকন রাস্তা, আছে কিনা? আপনি রাত্রেবেলা মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, হেডলাইট পরা মাত্র জল জল করে জ্বলে ওঠে, ঠিক কিনা? কি মনে হয় দিনের বেলা ওর ভিতরে চার্জ দেয়, ওর ভিতরে রাত্রের বেলা বাতি জ্বলায় না? ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার, ওইটার উপরে ধর্মই হচ্ছে আলো পড়লে জ্বলবে, ঠিক কিনা? একদম সিম্পলি বুঝে ফেলেন। কোরআন যদি কেউ মাউইজা হিসেবে নাই, কোরআন যদি কেউ তার হৃদয়ের মধ্যে একবার ঢুকায় নাই, ওইটার প্রতি তার আবেগ, ওইটার প্রতি ভালোবাসা, ওইটার প্রতি চর্চা, যা আল্লাহ যা হালাল করেছেন তা মানে, হারাম করেছেন সেখান থেকে ফেরত আসার চেষ্টা করে। আল্লাহ বলছেন এই কোরআন এমন হুদা হবে, কাউকে গাইড করা লাগবে না। কোন জায়গায় যে থেমে যাবে, কোন পর্যন্ত যেতে পারে, কোনটা তার জন্য জান্নাতের রাস্তা, আল্লাহ কোরআনে নিজে বলেছেন। এই তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তার জন্য কষ্টি পথর বানায় দিবে। সুবহানাল্লাহ। যেখানে জ্বলা লাগবে ও জ্বলে উঠবে। আপনাকে গাইড করতে হবে না, আপনাকে কোরআন গাইড করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন এই নিয়ামত আমি কোরআনুল কারীমের মধ্যে তোমার জন্য দিয়েছি। 4 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ওই 3টার সাথে মাউইজা, ওইটার সাথে শিফা, ওইটার সাথে হুদা, কিন্তু আল্লাহ বলছেন একটা স্পেশাল আছে, ওইটা ঈমানদারের জন্য রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ঈমানদারের জন্য রহমত। কেমন রহমত জানো নাকি? আল্লাহর সাথে কথা বলা তো দূরের কথা, ঝগড়া করা তো আরো দূরের কথা, আল্লাহর সামনে মাথা তুলবে কোনো পয়গম্বরের পর্যন্ত ক্ষমতা হবে না। আমার নবী প্রথম সিজদায় পড়বেন, এরপরে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি মাথা তোলেন। আল্লাহ নবী এরপরে এমন একটা শাফাত করবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সকলে সেই শাফাতের কল্যাণ পেয়ে যাবে। প্রথম শাফাত আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। এটাই হচ্ছে আম শাফাত, সকলে আল্লাহ নবীর দ্বারাই রহমত পেয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য রহমত। কেমন রহমত জানো? আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন। কোরআন যেই সাহেবুল কোরআন ছিল, যেই ব্যক্তি যতটুকুই ছিল কিন্তু প্রত্যেকেই সাহেবুল কোরআন। সূরা ফাতিহা এখানে মুখস্থ নাই, কার কার হাত তোলেন? সূরা ফাতিহা জানেন না কে কে? সবাই জানেন তো? ইন্না আতাইনা পারেন না, কারা কারা হাত তোলেন?
তার মানে অন্তত ফাতিহারিন না তাই না জানি মানে এইটুকু আমি কোরআনওয়ালা। আল্লাহ বলছেন ওই কোরআন কবরে তোমার জন্য কেউ নাই আলো হবে, ওই কোরআন মিজানের দিনে তোমার জন্য পার করে দেওয়ার রাস্তা হবে। ওই কোরআন আল্লাহর কাছে এসে ঝগড়া লাগাবে, আল্লাহ আমি তো তার সাথে ছিলাম, কোরআন তো মাখলুক নয়, কোরআন তো আল্লাহর কালাম, তাহলে আল্লাহর কালাম হিসাবে তার সাথে যেহেতু আমি ছিলাম, এটা তোমার অংশ, অতএব আমার ওই সাহেবুল কোরআনকে আমি জাহান্নামে নিতে দিব না। আল্লাহ কৌশলে কোরআন দিয়ে ঝগড়া করায়া ইমানদারদেরকে জান্নাতে নিবে। তাহলে বুঝে থাকলে এবার বলেন, কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এখন বুঝে, ঠিক কিনা? চারটা লাভ একদম মুখস্থ। এক নম্বর মৌইজা, প্রেসক্রিপশন, উদাহরণ মনে থাকবে তো। দুই নম্বরে কি বলেছি? শিফা উল্লিমা ফিস সুদূর, সেনাবাহিনীর উদাহরণ মনে থাকবে তো। সব ঠিক আছে, খালি নোকটা বেকা নিবে তো না? হ্যাঁ হ্যাঁ, বিরাট ভক্কর চক্কর, বাপরে চলার ভাব, বলার ভাব, স্টাইল, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। তোমার মূলা, এই মূলারও দাম আছে, তোমারও দাম আছে। কেন মূলার দাম আছে বললাম? আমার মা খুব মূলা পছন্দ করে, এই জন্য বললাম। আমি খাই না, যেহেতু আমার মা খাই, অতএব এটার একটা দাম আছে আমার কাছে। আমি বাজারে গেলে দুইটা হলেও সাদা মূলা আমার মার জন্য কিনে নিয়ে যাই। সে 12 মাস যে সিজনে হোক, দেখলেই কিনছি। তার মানে মূলার দাম অন্যর কাছে নাই, আল্লাহর কাছে। তোমার এর থেকে মূল্য থাকবে না যদি তোমার সাথে কোরআন না থাকে। ভক্কর চক্করের কোনো খাওয়া নাই, ঠিক না? 3 নম্বরে এটা হুদা, মনে থাকবে তো উদাহরণ, রিফ্লেক্টর স্টিকার, দিনে দেখা যায় না, আলো নাই, কিন্তু যখন লাগবে তখন ওর উপরে হেডলাইট পড়লে জল জল করে জ্বলে ওঠে, ঠিক না? এটা হচ্ছে কোরআন, তোমার হৃদয় ইনস্টল থাকবে এটা। আর ইমানদার এটার দ্বারা বেনিফিটেড, দুনিয়া আখিরাত যা লাগবে তার সাথে এই কোরআন দ্বারা সে উপকার পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি যেমন তেমন মজলিসে না দামি মজলিসে? ও বরকতপূর্ণ একটা মজলিসে আমরা হাজির হয়েছি। আমার তরুণরা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কাজগুলির সাথে আরো বেশি বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই ভাই, আপনারা যদি শুনতে চান। আছেন ইনশাআল্লাহ? এদের একটা সংগঠন আছে, 70 জন ছেলে, এরা সেই সমিতি চালায়। আমার আজকের আবদার, তারা যদি আজকেই মাঠে থাকে, এই 70 জনই আমার দরকার। বাকি লোক থাকলেও ভালো, না থাকলেও ভালো, কিন্তু যারা এই সম্পৃক্ত হয়েছে তাদের ঘোরাফেরা শেষ, এখন তাদেরকে মাঠে আসতে। গলার যাদের সাইনবোর্ড লাগানো, তুমি মনে করছো আয়োজন করে তুমি বাবা বাবা তোমরা শুনে খাও আর আমরা ঘুরে খাই, এই ওয়াজ কিন্তু হবে না। প্রত্যেককে আসতে হবে, কোনো কাজ নাই এখন। আপনাকে এসে স্টেজে বসতে হবে এবং আমি আলোচনা শেষে দাঁড় করাবো, 70টা গুনবো যে কয়জন আমার এই দাওয়াত নেওয়ার জন্য আপনারা আমার যা পাগল বানাইছেন, এর কোনো হিসাব নাই। কোথায় ঝিনাইদার, কোথায় এই জায়গায়, পুরো বাংলাদেশ মাইরে তারপরে এখানে আসছে শুধু একদিনের দাওয়াতের জন্য। অতএব প্রত্যেকটা হিসাব বরাবর করে দেওয়া হবে। নিরেট টাকা কামাই করার জন্য আব্দুল্লাহ সাইফুল্লাহ ওয়াজ করে না, একদম হিসাব বরাবর করে দিতে হবে। একটা ছেলে পেলে যারা সংগঠনের বাইরে থাকলে খবর আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিদেশে গুলো তো বা তাদের সাথে মোবাইলে কথা হয়েছে আমার, এটা আমি বুঝি না নাকি, আমি বলদ নাকি, এটা বলা লাগে নাকি? যারা যারা আছেন আপনারা এখানে, আমি কথা বলবো ইনশাল্লাহ আপনাদের জন্য। আছেন তো ইনশাল্লাহ? দেখে কারা কারা আছেন, একটু দুটো হাত একটু শক্ত করে তুলতে হবে। লেপ খেতা কম্বল চাদরের থেকে হাত বাইর করেন, হাত নামান, বাইর করে আবার তোলেন। টাঙ্গাইলের দিকে হাত সোজা করা মানে এরকম যদি হয় এরকম করেন, এরকম হলে এরকম করেন, আর এরকম হলে এরকম করেন। হ্যাঁ, এরকম সোজা করেন, টান করে তোলেন। এবার নড়াচড়া দেন, বুকটা নড়ান, দুই হাত জোরে জোরে। হ্যাঁ, হাত সোজা করেন, এবার সোজা এরকম এরকম ঝাঁকি দেন, ঝাঁকি দেন। চাচার হাতই সোজা হয় না, কি রে বাবা, বহুত দিন তোলে নাই মুরব্বী, হাত সোজা করেন, সোজা এরকম সোজা। দেখেন তো কারা কারা তুলতে পারে নাই, তাকায় দেখেন একটু। হ্যাঁ, সোজা হয়েছে সব। গলাটা পরিষ্কার দেন, আরে ভালো করে। সোজা হাত সোজা, সামনের থেকে শব্দ করবেন না, পিছনে একটু গলা পরিষ্কার দেন দেখে। হ্যাঁ, ঠিক আছে, হাত সোজা হয়েছে। এবার বুক বরাবর নেই, বরাবর। এইবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেব, পারবেন ইনশাআল্লাহ? বাপ দাদার জন্মে এরকম তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হাঁকি মারবেন না তো?
ওই যে কতগুলো রাস্তায় এখনো ঘুরতেছে, আছে না? আসার সময় দেখছি আইলের মধ্যে নামে বিড়ি খায়, বাড়িতে বলে আইছে ওয়াজে যাচ্ছে মা, একবার এদিকে আসে নাই, আছে কিনা? কপাল পোড়ার দল, এক মাগে শীত যায় না। তোমার সামনে বহুত কিছু পাওনা বাকি আছে। এখনো কলেজ শেষ করো নাই, ইউনিভার্সিটি যাও নাই, বিয়ে করো নাই, সংসার হয় নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, কামাই রুজি হয় নাই। তোমার দিন সামনে কেমনে চলে আজকে হিসাব বরাবর করা হবে। বিনা কারণে তুমি কোরআনের মাহফিলে আসো না, ইয়ার কি তাপালিং তাপালিং করো, দাঁড়ায় বিড়ি খায় আর দাঁড়ায় মতে। আছে আপনার এলাকায়? এটা হিসাব বরাবর করুন, সবাকে 100 টাকা করে দিব। কারা কারা নিতে রাজি আছেন? খালি 2টা প্রশ্নের উত্তর দিবেন, যতজন থাকেন। আর কি হয়েছে তাই পা যা 100 টাকা সবাই 20,000 টাকা গেলে যাবে আমার। রেডি সবাই? 2টা উত্তর দেওয়া লাগবে। আপনাদের এলাকায় একটা কুত্তা সেই অসুস্থ হয়ে বালুর ঢিপির মধ্যে কাত হয়ে পড়ে আছে, আপনি হঠাৎ করে তাকায় দেখেন ওই শুয়ে শুয়ে মুততেছে। দেখছেন জীবনে? জিন্দেগিতে দেখেন না আপনি। আরেকদিন দেখছেন বাঘের মতো এরকম করে কুকুর বসে আসবে। চিন্তা করছে যেহেতু পোষ নিছি বাঘের মতো, তাহলে আজকে যতই পেশাব লাগুক উঠবো না, মুতে বসেই মুতে দিব। জীবনে মুতছে? জিন্দেগিতে কুত্তা যদি অসুস্থ হয়, ওর জান চলে যাচ্ছে, তাও দেখবেন পেশাব চাপলে একটু উঠবে, ভাঙ্গা ঠেঙেই বেকা করে দাঁড়ায় মুতবে। আচ্ছা কেনা? আর তুমি মুসলমানের ঘরের সন্তান হিসাবে, তোমার বাপ মা মুসলমান হওয়ার পরেও, তোমার কানে আজান দেওয়ার পরেও, তুমি মুসলিম আইডেন্টিটি ধরার পরেও তুমিও দাঁড়ায় মতো, তুমি কুত্তার থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি মাহফিলে আসো না, কেলাকেলি মনে করছো তুমি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হিসাব বরাবর করা লাগবে। মাহফিলে আসা ফরজ না, ওয়াজিব না, নাই আসতে পারে একজন, কি সমস্যা? কিন্তু তুমি বলছো যে মাহফিলের জন্য আজকে এত রাত পর্যন্ত বাইরে আসো, তাহলে তুমি কেমন মুনাফিক যে তুমি একবার ওয়াজের প্যান্ডেলে আসলে না? হুজুর দূরে দূরে মাইক আছে, সমস্যা কোথায়? মোবাইলের মধ্যে তো ইউটিউবে আমার ওয়াজ আছে, তোর মাইক দেওয়া লাগবে কেন? তুই বাড়ির যাস। তোমার যুক্তি বহু আগে এগুলা ক্লাস পার করে আসছে, যুক্তি দিয়ে ঠেকানো বিরাট ঠেলা, বিরাট ঠেলা, এগুলো পার করছি আমরা আল্লাহর দয়ায়। ওই নাস্তিকদের যুক্তি আর ইসলাম বিদ্বেষীদের যুক্তি শেষ। আরে ক্যাম্পাসে আমারে ঠেকাইছে, আমি ডিবেট করতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারাইছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোন পাবলিক বিশ্ব জাহাঙ্গীরনগরকে হারায়া হইচই ফেলছে এই পিচ্চি হুজুর। হ্যাঁ, ইটার কাছে জাহাঙ্গীরনগর হেরে গেল। এসে বলছে তুই না ওয়াজ করিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললি আসমান জমিন ভরে যায়, ভরে না? ওই জন্যই তার সুবহানাল্লাহ বলি না। কই বলে ফেলাইছে 2বার, বইরে গেছে, জায়গা নাই। যুক্তি ঠিক আছে না? সাংঘাতিক কথা তো। আমি বললাম তোর ঘরে আলো কত পাওয়া? আমার ঘরে 100 ওয়াটের আলো। ঘরের আলোর অবস্থা কি? আরে ভরপুর আলো, ছোট ঘর, 100 ওয়াট মানে কি? শোন, যেহেতু ঘর তোর আলোয় ভরপুর, তাহলে এর মধ্যে জানি কখনো কোনো মোবাইল, অন্য কোনো লাইট কিছু জ্বলাইস না, কেননা ভরা ঘর 100 পাওয়ারের আলো দিয়া বাকি আলো জ্বলালে ঘর দাম করে ভাঙে যাবে। কিন্তু হ্যাঁ পাগলা, ঘর ভাঙবে কিছু। আমি বললাম যে তোমার ঘর ভাঙবে না কেন? আলো বাড়লে আলো বাড়বে, ঘর ভাঙবে কেন? আমি বললাম আমার সোয়াব নূর, ওইটাও আলো। একবার বলো আসমান জমিন ভরে, পাওয়ার তোমার 0 ওয়াট, 1 ওয়াট, ওইটা যত বলবে পাওয়ার বাড়বে। তুমি বেকল তোমার ঘরেরটা বুঝো, আর আমার আল্লাহ তার আসমান জমিনের হিসাব বোঝে না, তাই না? হ্যাঁ, যুক্তি নিয়ে আসছো তুমি, ভণ্ডামি করো। ওয়াজ মাহফিলের সময় ঘোরাফেরা, বিড়ি খায়, আসে না, সময় নাই, সব বুঝ চলছে। কি বুঝ চলছে আমরা জানি না। ফরজ গোসলের মাসলা জানে না। গোসলের ফরজ কয়টা? চিন্তা করছে, যে শার্ট প্যান্ট পরছে আর যে হাতে মোবাইল, ঠইকা গেলে তো বিপদ। কয় 3টা বলেই ফেলছে যে 3টা ঠাইসা ধরছেন। কি বল? চিন্তা করছে, হায় হায় 3টা যেহেতু মিলছে, বাকিটাও আছে। জানা আছে, জানা আছে না বলা বলতেছে বদনা লুঙ্গি গামছা। হাসলেন আপনি? হয়তো বদনা লুঙ্গি গামছা বলে না, কিন্তু ফরজটাই জানে না, গোসলের তারতিবে সুন্নাত জানে না। গোসল যদি না করতে পারে তায়াম্মুম করতে হবে কেমনে জানে না। আর যদি ওই মাটিতে তায়াম্মুম করা লাগবে, ও ধুলা গিলে খাওয়ার মতো করে অভিনয় করে, এগুলো ভিডিও দেখছি আমরা।